অজানা রহস্য পাকড়েতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয় গ্যাস বুকিংয়ের নতুন নিয়ম। বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতিতে এলপিজির অবস্থা সংকটজনক, তাই ভারত সরকার গ্যাস বুকিংয়ের এক নতুন নিয়ম জারি করেছে। বর্তমানে কলকাতা ডিজিটাল টিভির একটি সংবাদ থেকে আমরা জানতে পারি সেই তথ্য। তাহলে চলুন দেখা যাক গ্যাস বুকিংয়ের জারি করার নতুন নিয়ম কি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, সেই খবর তো আমরা সকলেই জানি, কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির আঁচ এবার ভারতেও। ইতিমধ্যেই তেল আসা বন্ধ হয়ে গিয়েছে, তেলের দাম বাড়তে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। গ্যাসের দাম তো ইতিমধ্যেই বেড়ে গেছে, ঘরোয়া গ্যাসের দাম ইতিমধ্যে আমরা জানি যে 60 টাকা করে বেড়েছে, এবং পাশাপাশি কেন্দ্রের তরফে বলা হয়েছিল যে 21 দিন অন্তর করা যাবে গ্যাস বুকিং। কিন্তু এই মুহূর্তে যা জানা যাচ্ছে, কেন্দ্রের তরফে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে 21 দিন নয় 25 দিন অন্তর করা যাবে এবার গ্যাস বুকিং। জানিয়ে ইতিমধ্যে একাধিক সংশয় তৈরি হয়েছে, কারণ এখনো পর্যন্ত কলকাতায় তার আঁচ না পড়লেও বেশ কিছু রাজ্যে যেমন মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লি এইসব জায়গায় কিন্তু একটা সংকটের মুখোমুখি হতে দেখা যাচ্ছে রেস্তোরাঁর কর্তৃপক্ষদের। হয়তো কিছুদিন পর রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেতে পারে, একটাই কারণে তো গ্যাস সিলিন্ডারের সরবরাহ একেবারেই কমে আসছে, এবং 21 দিন নয় 25 দিন অন্তর তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। এবং আমরা জানি যে ভিন রাজ্যগুলিতে সেখানে কিন্তু অনেক বেশি বাইরে থেকে মানুষজন যার কাজের জন্য, এবং বাইরের খাবারের উপর নির্ভরযোগ্যতা অনেক বেশি থাকে, রেস্টুরেন্টের খাবার হোক বা হোম ডেলিভারি সিস্টেমের ওপর। সেই কথাকে মাথায় রেখে যদি তা বন্ধ হয়ে যায়, তা নিয়ে ইতিমধ্যেই একটা প্রশ্ন কিন্তু খাড়া হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পেট্রোলিয়াম মন্ত্রকের তরফেও কিন্তু বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তথা এলপিজি যোগান বড় প্রভাব পড়েছে, অর্থাৎ জ্বালানির ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। আর এই পরিস্থিতিতে সব তৈল পরিশোধনাগারগুলিকে এলপিজি প্রোডাকশন বাড়ানোর ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। সংকটের পরিস্থিতিতে সবাই যাতে সমানভাবে সিলিন্ডার পায় তার জন্য 21 দিন অন্তর গ্যাস বুকিং করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র, কিন্তু এই মুহূর্তে কেন্দ্রের তরফে বলা হয়েছে 21 দিন নয় 25 দিন অন্তর, কারণ ইরানের তরফে বন্ধ করা হয়েছে হরমুজ প্রণালী, এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় তারা কিন্তু স্পষ্টত ইরান জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী থেকে কোনো রকম তেলের জাহাজ তারা আসতে দেবে না, দেখলেই তা আগুন ধরিয়ে দেবে। রাশিয়া থেকে ইতিমধ্যেই আমেরিকা ছাড়পত্র দিয়েছে 30 দিনের জন্য সেখান থেকে তেল কিনতে পারে, কিন্তু সেটা কতটা প্রভাব ফেলবে ভারতীয় বাজারে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। যদিও কেন্দ্রের তরফে বলা হচ্ছে যে তেল মজুত রয়েছে, কিন্তু গ্যাসের যে যোগান খামতি দেখা যাচ্ছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই দাম বেড়েছে, আর কতটা দাম বাড়বে? 21 দিন নয় 25 দিন অন্তর করা যাবে গ্যাস বুকিং, সেই নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে। এই সমস্ত আবহে ইতিমধ্যেই একটা সংকটের চিত্র কিন্তু স্পষ্টত উঠে আসছে।